আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন শয়তান মানুষের মাথায় কি অবস্থা করে, মানুষকে কিভাবে ঘুমানোর জন্য সাহায্য করে শয়তান, যাতে সে না ওঠে। এজন্য শয়তান যত তন্ত্র মন্ত্র ব্যবহার করে। আসুন আমরা সেই বিষয়ে একটা হাদিস শুনব। শয়তান তিনটা কাজ করে, তিনটা গিট মেরে দেই মানুষের মাথায়। তো আমরা সেই হাদিসটা আজকে জানবো ইনশাল্লাহ। সেই তিনটা গিট কীভাবে মানুষ ছুটাতে থাকে এবং ছুটতে থাকে, এ বিষয়ে আমরা হাদিস শুনব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদাংশ তিনটে গিট দেয়, তিনটা গিরের দিয়ে দেখে। প্রতি গিটে সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। শয়তান এই বলে গিট দিতে থাকে। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে, এবার গিট খোলার পদ্ধতিটা রাসূল বলছেন। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে, একটি গিট খুলে যায়। পরে উজু করলে আরেকটি গিট খুলে যায়। অতঃপর সালাত আদায় করলে আরেকটি গিট খুলে যায়। তখন তার প্রভাত হয়, সকাল হয়। উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে অন্যত্র সে সকালে উঠে। যদি এভাবে না হয় তার সকাল, রাসূল বলছেন, অন্যথায় সে সকালে ওঠে কুলুস কালিমা ও আলস্য সহকারে। তাহলে আমরা বুঝতে পারলাম শয়তানের তিনটা গিট কি বলে দেয়, যে রাত দীর্ঘ, তুমি ঘুমিয়ে থাকো। আর একটা একটা করে সকালে প্রভাতে তার গেট খুলতে থাকে। প্রথমত সে জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে, দ্বিতীয়ত উজু করে, তৃতীয়ত যদি সালাত আদায় করে, তাহলে তার তিনটা গিট পরপর খুলে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এটা সে না করে কোনো বান্দা, কোনো উম্মত, তাহলে অন্যথায় সে সকালে ওঠে কুলস কালিমা ও অলসতা সহকারে সে ওঠে। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে প্রত্যহ সকালে যেন আমরা এভাবে করি, আল্লাহকে স্মরণ করে উজু করে সালাত আদায় করতে পারি। মাবুদ, তুমি সেই তৌফিক দান করো। এই গিট যেন আমরা এভাবে করে খুলে দিতে পারি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসটি সহিহ বুখারী 1142 নম্বর হাদিস।